অন্তঃসত্ত্বা বা গর্ভবতী অবস্থায় রোজা রাখতে পারবেন কিনা। একজন শিশুর স্বাস্থ্য ও মেধা, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা জন্মরোগ এগুলো অনেকাংশে নির্ভর করে তার মাতৃগর্ভ বেড়ে ওঠার উপর। একজন অন্তঃসত্ত্বা মা যদি সঠিক পুষ্টি না পান তবে শিশুর উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে। গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ ক্যালোরির প্রয়োজন হয়, তাই স্বাভাবিক সময়ের থেকে তাকে বেশি পরিমাণে খেতে হয়। পবিত্র রমজান মাসে যেহেতু দীর্ঘ সময় থেকে এই সময়ে অন্তঃসত্ত্বা মায়ের রোজা রাখা না রাখা নিয়ে বেশ কিছু দ্বিধায় থাকেন। একদিকে রোজা রাখা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ, অপরদিকে সারাদিন অভুক্ত থাকলে শিশুর সঠিক পুষ্টি পাবে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা। যদিও ইসলামী নিয়ম অনুসারে গর্ভবতী মায়ের রোজা রাখার উপর শিথিলতার কথা উল্লেখ করা হয়েছে। মায়ের রোজা রাখার অনেকাংশে নির্ভর করে তার শারীরিক অবস্থার উপর। গর্ভবতী মা ও গর্ভস্থ শিশু উভয়ই যদি সুস্থ ও স্বাভাবিক থাকে তবে মায়ের রোজা রাখার কোনো বাধা নেই। গর্ভকালীন সময়কে যদি আমরা 3 ভাগে ভাগ করে থাকি তবে প্রথম 3 মাস বেশ জটিল। এ সময়ে মাতৃগর্ভে শিশুটি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, তাই মায়ের শরীরে সঠিক মাত্রায় পুষ্টি, ভিটামিন, ক্যালসিয়াম ও পানির সরবরাহ খুব বেশি জরুরি। তাছাড়া এ সময়ে গর্ভবতী মায়ের বমি বমি ভাব, খাদ্যে অরুচি, মাথা ব্যথা, ওজন কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতা দেখা দেয়। তাই প্রথম 3 মাসে রোজা না রাখাই ভালো। মধ্যবর্তী 3 মাসের গর্ভে শিশুর গঠন তৈরি হয়ে যায়। গর্ভবতী মা এ সময় অপেক্ষাকৃত ভালো বোধ করেন। মা ও শিশুর যদি অন্য কোনো শারীরিক জটিলতা না থাকে এবং মায়ের ওজন যদি ঠিক থাকে তাহলে এ 3 মাসে তার রোজা রাখার কোনো বাধা নেই। তবে সেক্ষেত্রে অবশ্যই তাকে নিয়ম কানুন মেনে চলতে হবে। প্রথম 3 মাসের মতো শেষ 3 মাসও গর্ভবতী মাকে অধিক সতর্ক থাকতে হয়, কারণ এই সময়ে গর্ভের শিশুটি দ্রুত বেড়ে ওঠে। তাই এই সময়ে মা ও শিশুর খাওয়া দাওয়া বিষয়টি খেয়াল রাখতে হবে। রমজান মাসে যেসব অন্তঃসত্ত্বা নারী রোজা রাখতে চান তাদের অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই জরুরি। গর্ভবতী মা যদি রোজা রাখেন তবে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। রোজার ক্লান্তি কমাতে বিশ্রামের মাত্রা বাড়িয়ে দিতে হবে। দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। বেশি হাঁটবেন না এবং অতিরিক্ত পরিশ্রম করবেন না। ভারী ওজন বহন করবেন না। সাহরি ও ইফতার ও রাতের খাবারের প্রতি মনোযোগী হতে হবে। রাত জাগার অভ্যাস পরিহার করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। পর্যাপ্ত পানি পান করুন। শরীর যাতে ডিহাইড্রেটেড না হয়। গর্ভবতী মায়েদের এই সময় যে সকল লক্ষণ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। দীর্ঘ এক সময়ের রোজা যে কোনো সময়ে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তবে কিছু লক্ষণ দেখা দিলে আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সেই লক্ষণগুলো কি কি? গর্ভে সন্তান নড়াচড়া না করলে, তলপেটে ব্যথা অনুভব করলে, পর্যাপ্ত বিশ্রাম করার পরও যদি ঘুম ঘুম ভাব হয় এবং শরীর ক্লান্তি মনে হয়, দুর্বলতা অনুভব করেন, ভমিটিং বা হেডেক, মাথা ব্যথা হলে, জ্বর জ্বর ভাব যদি শরীরে লেগেই থাকে, গর্ভের শিশুর ওজন যদি না বাড়ে, ঘন ঘন প্রস্রাব হলে এবং গন্ধযুক্ত প্রস্রাব হলে। মনে রাখতে হবে একজন অন্তঃসত্ত্বা মা তার নিজের শরীরের প্রতি যত্নবান হতে হবে। মনে রাখতে হবে একজন অন্তঃসত্ত্বা মা তার নিজের শরীরের অন্য একটি জীবনকে ধারণ করছেন, তাই সেই জীবনের সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপর বর্তায়। যেখানে আল্লাহ অন্তঃসত্ত্বা মায়ের জন্য রোজা শিথিল করে দিয়েছেন, তাই তার সন্তুষ্টি অর্জনের জন্য গর্ভের শিশুর সামান্যতম ক্ষতি হতে পারে এমন কিছু করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আপনি যদি যথেষ্ট শক্ত, সামর্থ্য ও সুস্থ হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে সুপরামর্শ নিয়ে অনায়াসেই রোজা রাখতে পারেন।
আপনার শরীর যদি দুর্বল এবং কোনো ধরনের জেস্টেশনাল ডায়াবেটিস বা হাইপারটেনশন এ ধরনের রোগে ভোগেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।